আমরা যোগাসন প্রশিক্ষণ করানোর চেষ্টা করছি সে কারণটা ব্যর্থ হবে। অর্থাৎ হাত যদি ঠিক করে না তুলতে পারো, পা যদি ঠিকঠাক মুভমেন্ট করাতে না পারো, তোমাদের কিন্তু শির টান ধরে যাবে, ব্যথা পাবে, উপকার হবে না, উল্টে অপকার হবে। সুতরাং যোগাসনের উপযুক্ত পোশাক পরে এসো, প্রত্যেক দিন এসো। এই 1 ঘন্টা পরে তোমরা দেখবে নিজেদেরকে কতখানি ফ্রেশ লাগে। কারণ আমরা যখন ছোট ছিলাম আমাদের খেলার মাঠ ছিল, তোমরা কেউ যাও না, তোমরা কোথাও খেলতে যাওয়ার সময়ও পাও না, কিন্তু নিজেরা যদি নিজেদের জন্য কিছু সময় ব্যবস্থা করে নিতে পারো তোমরা ভালো থাকবে। আগামী সপ্তাহে 2-1 দিনের মধ্যে, মানে এই মাসের মধ্যে আমাদের স্পোর্টস হবে, সেই স্পোর্টসে তোমরা অবশ্যই নাম দেবে। আর আরও আরেকটা কথা জানিয়ে রাখি, নতুন বছরে জানুয়ারিতে যখন স্টুডেন্টস উইক হবে, সেই ছাত্র সপ্তাহে আমরা চেষ্টা করছি, গত বছর করেছিলাম, চেষ্টা পারিনি, আনন্দমেলা করার। অর্থাৎ তোমরা তোমাদের মতন কিছু খাবার দাবার তৈরি করে আনলে বা হাতের কাজ নিয়ে এলে, আমরা একটা নির্দিষ্ট জায়গায় আমরা নিজেরা নিজেদের মতন ঘুরবো, কিনবো, দেখবো। বা গ্রামের বলতে আমাদের মা বাবা, অভিভাবিকাদের ডাকলাম, অভিভাবিকাদের ডাকলাম, সেটা আমরা আলোচনার সাপেক্ষে নোটিশ দিয়ে করবো। কিন্তু তার জন্য একটা মানসিক প্রস্তুতি থাকার দরকার। আর ছাত্র সপ্তাহে কিছু নাচ, গান, কিছু আবৃত্তি হবে, তারপরে কিছু প্রবন্ধ প্রতিযোগিতা বা কুইজ হবে, কিছু অভিনয়ের কথা ভাবা হচ্ছে। এইগুলো কেন করাচ্ছি? প্রতি মুহূর্তে তোমাদের যোগাসন বা এই জাতীয় জিনিসগুলো কেন করানো হচ্ছে যাতে তোমাদের সর্বাঙ্গীন বিকাশ হয়। কেবলমাত্র বই পড়ে কয়েকটা প্রশ্নের উত্তর লিখলেই যে তোমরা মানুষ হবে তা কিন্তু নয়। তোমরা এখন যে জীবনের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছো, এবারে এই পড়াশোনাটার পর কিন্তু তোমাদের জীবন যুদ্ধে নামতে হবে, যার প্রস্তুতি এখন থেকেই শুরু করা উচিত। শরীরে মনে যদি শক্ত না হয়ে ওঠো, লড়াইয়ের ময়দানে পিছিয়ে পড়বে। তোমাদের যোগ প্রশিক্ষণ শিবির শুরু হোক এবং আগামী দিনগুলো উজ্জ্বল হোক। বদিকে অনেক অনেক ধন্যবাদ। সচ্চিদানন্দ রূপায় বিশ্বোৎপত্ত্যাদি হেতবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। সেই পরম পিতাকে প্রণাম জানিয়ে কলেজের অধ্যক্ষা ডক্টর সোমা মুখোপাধ্যায়, ওনার অনুপ্রেরণায় এইভাবে যোগাসনটা আগের বছর থেকে চালু হয়েছে। সাধারণত দিদি ধারণাটা দিয়েছেন এভাবে করালে সুবিধা হবে, ভালো হবে। এবং হেলথ অ্যান্ড ফিটনেস কমিটি, তার সঙ্গে কলেজের সকল অধ্যাপক অধ্যাপিকা এবং আরও যারা সব আছেন, সকলের অনুপ্রেরণায় এই যোগাসনটা আগের বছর খুব ভালো হয়েছে। তো এবছর আমরা খুব সুন্দর করে করার চেষ্টা করব। দেখা যাক 7 দিন চলবে, 3 থেকে 9 ডিসেম্বর পর্যন্ত। প্রত্যেক দিন তোমরা অংশগ্রহণ করবে। বর্তমান দিনে শারীরিকভাবে এবং মানসিকভাবে 2 রকমভাবে সুস্থ থাকার জন্য যোগাসন এবং প্রাণায়াম খুব দরকার। মেন্টালি এবং ফিজিক্যালি 2 দিক থেকে আমাদেরকে শক্তিশালী হওয়ার জন্য এই প্রাণায়াম খুব দরকার। পড়াশোনা করে করে বোরিং হয়ে যায়, সেই জন্য মেন্টালি দিক থেকে ফ্রেশ হওয়ার জন্য আমাদের প্রাণায়াম দরকার। তাই 5 থেকে হরিপদ গরিবালা কলেজের তরফ থেকে এটা একটা অন্যান্য কলেজ থেকে আমরা আলাদা দৃষ্টান্ত রাখার চেষ্টা করি। অন্যান্য অনেক কিছু দিক থেকে আমরা ছোট কলেজ হলেও, একদম গ্রামের কলেজ হলেও আমরা চেষ্টা করছি ছেলেমেয়েদেরকে অন্যদিকে একটা দৃষ্টি দেওয়ার, অন্যদিকে দৃষ্টি আকর্ষণ করার। চলো আজকে এই 1 ঘন্টার মতো আমরা প্র্যাকটিস করব। প্রথমে আমরা কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করব, কারণ প্রথমেই একদম আমি যারা যারা গ্রুপে আছো, আমি সকালে একটা লিস্ট পাঠিয়ে দিয়েছিলাম আজকে কী কী হবে। আশা করি গ্রুপে যারা যারা আছো তারা অবশ্যই জানো কী কী হবে আজকে। তো ফ্রি হ্যান্ড এক্সারসাইজ আমরা প্রথমে করব, তারপর আজকে বলেছিলাম যে কিছু কোমরের ব্যায়াম এবং তার সঙ্গে থাইরয়েডের ব্যায়াম এর অভ্যাস করব। তো চলো আমরা ফ্রি হ্যান্ড এক্সারসাইজগুলো আগে করি। সবাই নিজে নিজে পজিশন মতো জায়গা নিয়ে নাও। যার হচ্ছে না এইদিকে চলে এসো, যার হচ্ছে না এদিকে চলে এসো। নিজে নিজে পজিশন মতো জায়গা নিয়ে নাও, সামনের দিকে জায়গা নিয়ে নাও, কেউ কারো গায়ে যেন ছিটকে না যায়। ঠিক আছে?
কেউ কারো গায়ে লেগে যাচ্ছে না তো? তোমাদের পিছনে লেগে যাচ্ছে না তো? চলো, পিছনের দিকেও জায়গা আছে পর্যাপ্ত পরিমাণ। প্রথমে আমরা যে আসনটা করব সেটা হচ্ছে তাড়াসন। প্রথমে আগে ফিজিক্যাল এক্সারসাইজের কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, এটা মুক্ত হস্তে ব্যায়াম কিছু শিখে নেবো। চলো সবাই একসঙ্গে রেডি। তাড়াসন হাইট বাড়তেও সাহায্য করে। তাড়াসন ধীরে ধীরে আমাদের উপরের দিকে টান করে উঠবো এবং ধীরে ধীরে নিচের দিকে টান করে নামবো। কলেজের ইয়েটা কাজ হচ্ছে আর ছোট ছোট ভিডিওগুলো মানে ছোট ছোট 2 মিনিটের ছোট 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 আর কিছু স্টিল ছবি নিয়ে রাখো, স্টিল ছবি নিয়ে রাখো আর কিছু স্টিল ছবি নিয়ে রাখো। চলো তাড়াসন হাইট বাড়ানোর জন্য আমাদের একটু দরকার। টান করে উপর দিকে উঠবো, নিঃশ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে, ধীরে ধীরে নিচের দিকে নামবো আস্তে আস্তে। আমরা প্রত্যেকটা ব্যায়ামই আমরা 5 থেকে 7 বার করে প্র্যাকটিস করবো, ঠিক আছে? চলো ধীরে ধীরে লম্বা করে টান করে উপরের দিকে ওঠো, নিঃশ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে, ধীরে ধীরে আস্তে আস্তে নিচের দিকে নামবে। চলো আপ, উপরের দিকে ধীরে ধীরে ওঠো, সবাই একসঙ্গে ডাউন, নিচের দিকে নামবে। আপ, উপরের দিকে উঠবো একদম, ডাউন, নিচের দিকে নামবো। এবার যে আসনটা করবো সেটা হচ্ছে তির্যক তাড়াসন। আমি কিন্তু তোমাদের উল্টো দিকে আছি, ঠিক আছে? তির্যক তাড়াসন, হাতের পজিশন কিন্তু বেঁকবে না, ঠিক আছে? আস্তে আস্তে নিজে ডান দিকে, আমি তোমাদের উল্টো দিকে আছি, নিজে ডান দিকে, এই হাত কিন্তু বেঁকবে না, ঠিক আছে? যতটা পারবে তোমার কতটা এদিকে চর্বি রয়েছে এখানে পাশে সাইডে দেখে বুঝতে পারবে কতটা চর্বি রয়েছে। চলো প্রথমে ডান দিকে নিজের, আমি তোমাদের উল্টো দিকে আছি, ডান দিকে তারপর বাম দিকে। চলো হাত স্ট্রেট থাকবে, হাত কিন্তু বেঁকবে না। চলো সবাই নিজে ডান দিকে, হাত ওপর দিকে ওঠো। এবার লেফট বাঁ দিকে, সবাই একসঙ্গে নিঃশ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে, হাত কিন্তু বেঁকবে না। এইদিকেই করো, দেখে ভালো লাগবে। উল্টো হয়ে চলো স্ট্রেট সোজা হও। চলো নিজে ডান দিকে, নিজে বাম দিকে। আবার এই আসনটার নাম কি বললাম? তির্যক তাড়াসন। প্রত্যেকটা আসনের নাম এবং উপকারিতা আমাদের যেন প্রত্যেকটা আসনের সঙ্গে অন্যকে যখন বলবো কথা বলবে না, শিখে নেবে যে। চলো আর একবার লাস্ট বারের মতো তির্যক তাড়াসন, হাত বেঁকবে না, হাত স্ট্রেট থাকবে। চলো এবার যে আসনটা করবো আমরা সেটা হচ্ছে কোণাসন, ত্রিকোণাসন, তারপর করবো কোণাসন। ত্রিকোণাসনও ঠিক এইরকম ভাবে নিজের ডান হাত সাইডে থাকবে, বাম হাত কানের পাশ দিকে থাকবে, কানের পাশ দিকে। আস্তে আস্তে ডান দিকে নিয়ে যাও, নিজের বাম হাতকে কানের পাশ দিকে, অপোজিট সাইডে ধীরে ধীরে নিয়ে যাবো। এবার ওটো বাম হাত সাইডে লাগবে, ডান হাত পাশ দিকে যাবে। কোণাসন। চলো নেক্সট চেঞ্জ করো হাত। এবার আমরা করব ত্রিকোণাসনের পর কোণাসন। ডান হাত বাম পায়ের আঙুলে, বাম হাত ডান পায়ের আঙুলে, ঠিক আছে? চলো রেডি, আস্তে আস্তে ধীরে ধীরে। নেক্সট হাত চেঞ্জ করব, সবাই একসঙ্গে করবো, দেখতে ভালো লাগবে, এদিক ওদিক করবো না কেউ। আমি তোমাদের উল্টো দিকে আছি সেই জন্য। চলো নেক্সট হাত চেঞ্জ করব। নেক্সট এবার একটু স্পিডে করব। চলো চেঞ্জ করো হাত, একটু স্পিডে করব। এই আসনটার নাম কি বললাম? কোণাসন। নেক্সট ধীরে ধীরে আস্তে আস্তে একটু স্টেপ বাড়বে, ঠিক আছে? এবার যে আসনটা আমরা করব
সেটা হচ্ছে দেখো, আগে দেখে নাও ভালো করে। প্রথমে ডান পায়ের উপর যাবে, তারপর বাম পা। সবাই দেখতে পাচ্ছ না? দেখতে পাচ্ছ না? দেখো, আমরা 5 থেকে 7 বার প্র্যাকটিস করবো। চলো রেডি সবাই? সবাই রেডি? চলো নেক্সট। চলো 1 2 3 4 5 ফ্রি হ্যান্ড এক্সারসাইজ 6 7 8 হাসবে না 9 10 11 12। ঠিক আছে? শরীরটা খুলতে হবে, খুব তাড়াতাড়ি দাও। নেক্সট, এই যে ডান হাতের কুনুই, তার সঙ্গে বাম হাত, বাম পা, ডান পায়ে ডান কুনুয়ে বাম কুনুয়ের সঙ্গে ডান পা। ঠিক আছে? চলো রেডি সবাই? অন্তত আমরা 10 বার করবো। সবাই রেডি? চলো 1 2। অনেকে এইরকম করে করছো, নামবে না কিন্তু। হাতের পজিশনে থাকবে, পা উঠবে। দেখে নাও ভালো করে। বুঝতে পারছো না? বুঝতে পারছো না? অনেকে পাটাকে এইভাবে হাতটাকে টেনে নিয়ে যাচ্ছে নিচে। হাতটাকে টেনে নিচে নিয়ে যাবো না কিন্তু। ঠিক আছে? সবাই রেডি? চলো 1 ওটাও, পা ওটাও। 2 3 4 5 6 7 8 9 10। আস্তে, কথা হবে না। দেখে নাও শরীর কতটা ফিট আছে, দেখে নাও ভালো করে। এবার দেখো নেক্সট, ব্যাকওয়ার্ড এবং আপওয়ার্ড একসঙ্গে করবো। যাদের কোমরে বেদনা, আমি ব্যায়াম শেখাবো এখনই। ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড দুটো পজিশন একসঙ্গে করবো। চলো আগে দেখে নাও ভালো করে, তারপর করবো। হাত যতটা বাড়ছো কোমরের পাশ দিকে নিচের দিকে যাবে। তাড়াহুড়ো করবো না কিন্তু, 2 সেকেন্ড থেকে 3 সেকেন্ড থাকবো, স্টে করবো। তারপর যখন আপ বলবো তখন উঠে আসবে। যাদের কোমরের সমস্যা আছে তাদের পিছনের দিকে দেখতে হবে, সামনের দিকে ঝুঁকলে কিন্তু কমবে। এখানে কারো আছে কোমরের বেদনা, কোমরের খুব সমস্যা কারো আছে, তাহলে সে সামনের দিকে ঝুঁকবে না। যদি কোমরের খুব সমস্যা থাকে তাহলে সামনের দিকে ঝুঁকবে না। চলো রেডি সবাই? চলো ডাউন। আমরা 3 সেকেন্ড থাকবো। 1 2 3। আস্তে আস্তে উপরের দিকে উঠবো, যতটা পারবো পিছন দিকে যাব। এবার আবার সেই জায়গায় ফিরে আসবো। বুঝতে পারলে পোজটা? চলো নেক্সট, আমরা 3 বার করবো এটা। 3 বার, বেশি করবো না, 3 বার। চলো ডাউন, 3 সেকেন্ড স্টে করবো। 1 2 3। আপ, পিছন দিকে যাবো যতটা পারবো, আবার নির্দিষ্ট জায়গায় ফিরে আসবো। চলো ডাউন, 1 2 3। 3 সেকেন্ড থাকবার পর আস্তে আস্তে উপরের দিকে উঠবো, যতটা পারবো পিছনের দিকে যাব, আবার সেই জায়গায় ফিরে আসবো। হয়েছে? এবার আমরা যে আসনটা করবো সেটা হচ্ছে, এগুলো সব কিন্তু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ। মূল ব্যায়ামে যাওয়ার আগে শরীরটাকে আগে ফ্লেক্সিবল না করে নিলে সমস্যা হবে। ঠিক আছে? এবার করবো আমরা পদহস্তাসন। দেখে নেবে আগে, ব্যায়ামটা ভালো করে দেখে নেবে। পদহস্তাসন, এর নিয়মটা দেখো। আমরা আস্তে আস্তে নিচে ঝুঁকবো, এবং এইটা করার সময় তুমি যদি একদম এই পেট থেকে ভেঙে যাও তাহলে কিন্তু এর বেশি আর নামতে পারবে না। সেই জন্য আমাদের কোমর থেকে ভাঙতে হবে। সবাই দেখতে পাচ্ছ না? পাচ্ছ না? কোমর থেকে ভাঙবো। কী করে ভাঙবো? যতটা পারবো কোমর থেকে ভাঙার চেষ্টা করবো, তাহলে তুমি ডাউন হতে পারবে। আর যদি কোমর থেকে না ভাঙো তাহলে ডাউন হতে পারবে না। যদি এইরকম করে নেমে যাও তাহলে এর বেশি আর যেতে পারবে না। ঠিক আছে? সবাই দেখে নিলে? চলো আমি আরো একবার দেখে দিচ্ছি। কোমর থেকে আমরা ভাঙবো। চলো, আসনটার নাম হচ্ছে পদ্মহস্তাসন। দেখতে পাচ্ছ না? না কি সমস্যা হচ্ছে? দেখতে পাচ্ছ? এবার যা দেখতে পাচ্ছেন এটা কোমর থেকে ভাঙবো আমরা। চলো ডাউন, আস্তে আস্তে কোমর থেকে ভাঙো। দেখো তো মাথাটা হাঁটুতে ঠেকাতে পারছো কিনা। আস্তে আস্তে চলো উপরের দিকে ওঠো। আর 2 বার করবো, বেশি কষ্ট দেবো না। চলো, আজকে প্রথম দিন তো বেশি
বেশি ইয়ে করাবো না। চলো নেক্সট, ডাউন। আস্তে আস্তে নিচে দিয়ে কোমর থেকে ভাঙো, আপ, ওপরের দিকে ওঠো, ডাউন লাস্ট, আপ, ওপরের দিকে ওঠো। চলো এবার আমরা বসে বসে কিছু ব্যায়াম ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে নিয়ে আমরা কোমরের ব্যায়ামে যাব। চলো চলো রিল্যাক্স, না চলো পাটাকে খুলে নাও, একটু স্ট্রেচভাবে বসো, পাটাকে খুলে নাও, পাটাকে খুলে নাও। চলো, কথা কিসের জন্য হচ্ছে আমি বুঝতে পারছি না, কথা হাসি কিসের জন্য হচ্ছে বুঝতে পারছি না। চলো চলো কি মজা লাগছে, ভালো লাগছে না কি? স্যার যা হচ্ছে অবস্থা আমি বুঝছি। চলো অনেক খেয়ে খেয়ে জমে আছে, এইদিকে জমেছে, সামনে জমে আছে, চলো সেগুলোকে ফ্যাট বার করবো। নেক্সট চলো এই ডান হাত দিয়ে বাম পাকে ধরবো, নিচে লাগাবো 1, চলো 2, চলো ডাউন, আপ, উপরের দিকে ওঠো, আবার ডাউন, উপরের দিকে ওঠো, সবাই একসঙ্গে করবো, ডাউন, আপ, ডাউন, আপ, ডাউন, একসঙ্গে করবো, দেখতে খুব সুন্দর লাগবে। স্টিল ছবি নিয়ে যেন মধুমিতা, ডাউন, আপ, ডাউন, আপ, ডাউন, আপ। চলো পাটাকে সোজা করো না, যে যে পজিশন আছে পাটাকে সোজা করো না। এবার দেখে না, সবাই দেখতে পাচ্ছ পিছন পর্যন্ত? দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না, দেখতে পাচ্ছ না, পাচ্ছ না? ওইদিকে দেখা যাচ্ছে। এবার দেখো এই পজিশনে বাম হাতটাকে পিছন দিকে রাখো, ঠিক আছে? দেখে নাও, আগে পজিশনটা দেখে নাও, দেখতে পাচ্ছ? যতটা পারবে হ্যাঁ পিছন দিকে যাবে, হ্যাঁ সবাই একসঙ্গে করবো, তাহলে বিচ্ছিরি রকম দেখতে লাগছে। চলো সবাই, লেফট রাইট, লেফট রাইট, লেফট রাইট। এই বাম হাতটা যতটা পিছন দিকে দেবে তত তোমার ব্যায়ামটা ভালো হবে, যতটা পারবে তুমি তোমার সাধ্য মতো, শরীরের সাধ্য মতো, বুঝে যাচ্ছে? চলো রাইট, সবার ডান হাত, লেফট রাইট, লেফট রাইট, লেফট রাইট। নেক্সট দেখে নাও আগে ব্যায়ামটা, এই পজিশনে পা সামনে পিছন দিকে, সামনের দিকে যাবে, বডি পিছন দিকে আসবে, নইলে একটু যদি সামনের জন্য ঢেকে যায় একটু বেঁকে যাও, হ্যাঁ একটু বেঁকে যাও, তাহলে কেউ কারো গায়ে টাচ করবে না, একটু বেঁকে যাও, তাহলে কেউ কারো গায়ে টাচ করবে না, ঠিক আছে? সবাই পজিশন বুঝতে পেরেছ? কি হলো? আসতে বুঝতে পারছো না, পারছো না? তো চলো, অনেক তেল ঘাম জমে আছে, ফ্যাট জমে আছে, চলো বার করবো। চলো চলো রেডি, কথা হবে না। এদিকে কি হলো, কি হলো তোমাদের করছো না কেন? চলো আপ, আপ বলার সঙ্গে সঙ্গে সামনের দিকে যাবে, ডাউন বলার সঙ্গে সঙ্গে পিছন দিকে আসবে। চলো আপ ডাউন, আপ ডাউন, আপ ডাউন, আপ ডাউন, আপ ডাউন, আপ ডাউন। তোমাদের কেউ উঠবে না। তোমাদের কি সমস্যা লেগেছে? এইদিকে কি সমস্যা হচ্ছে তোমাদের? তাই তোমাদের দুজনে কি সমস্যা? চলো এবার আমরা কোমরের যাদের যাদের সমস্যা
বা বাড়িতে যাদের যাদের বয়স্ক ব্যক্তি কোমরের সমস্যা আছে এবং থাইরয়েডের সমস্যা যাদের যাদের আছে তাদের জন্য আমরা ব্যায়ামগুলো করবো, ঠিক আছে? আমাদের গলার একটা গ্রন্থি আছে, দেখো, এর নাম হচ্ছে থাইরয়েড। এখান থেকে থাইরক্সিন হরমোন নিঃসৃত হয়। এই হরমোন যদি বেশি বেরোয় তাহলে সমস্যা, কম বেরোয় তাহলে সমস্যা। হাইপার থাইরয়েডিজম এবং হাইপোথাইরয়েডিজম এই দুটোকেই কন্ট্রোল করার জন্য এই থাইরয়েড গ্রন্থিকে আমরা কন্ট্রোল করবো। তার আগে কোমরের ব্যায়ামগুলো আমরা দেখে নেবো। চলো, প্রথম যে আসনটা আমরা করব ভুজঙ্গ আসন। ভুজঙ্গ মানে হচ্ছে সর্প, এটা কোমরের জন্য খুব দরকারি। চলো আগে দেখে নাও ভালো করে। ভুজঙ্গাসনের দুটো স্টেপ আছে। প্রথম যে স্টেপটা হবে 1 নম্বর ভুজঙ্গাসন স্টেপ। এবার সবাই চলো রেডি হয়ে যাও। যদি পিছন দিকে পা ঢেকে যাচ্ছে তাহলে একটু বেঁকে যাও, একটু এদিকে বেঁকে যাও, একটু বেঁকে যাও, সবাই বেঁকে যাও, নিজের নিজের পজিশনে বেঁকে যাও। আপ বলার সঙ্গে সঙ্গে দাও, আপ বলার সঙ্গে সঙ্গে উঠবো, ডাউন বলার সঙ্গে সঙ্গে নামবো, ঠিক আছে? কথা হবে না, কথা কেন বলছো? চলো, আপ বলার সঙ্গে সঙ্গে উঠবো, ডাউন বলার সঙ্গে সঙ্গে নামবো। আপ, ডাউন, আপ, ডাউন, আপ, ডাউন, আপ, ডাউন, আপ। 3 সেকেন্ড থাকবো, 1 2 3, চলো ডাউন। এইবার এই হাতটাকে, এইবার দেখো, এই হাতটাকে লক করে বুকের কাছে রাখবো। আস্তে আস্তে এবার নিঃশ্বাস নিতে নিতে উপরের দিকে উঠবো, নিঃশ্বাস ছাড়তে যাতে নিচের দিকে নামবো। চলো, নিঃশ্বাস নিতে নিতে উপরের দিকে ওঠো, ডাউন, আপ, ডাউন, আপ, ডাউন, আপ। 3 সেকেন্ড থাকবো, 1 2 3, আস্তে আস্তে নিচের দিকে নামো। লাস্ট বার, চলো আপ। এবার 5 সেকেন্ড থাকবো, 1 2 3 4 5, নিচের দিকে নামবে। দেখো, যে আসনটা করছো ওষুধে যেমন ডোজ আছে, ব্যায়ামেরও ডোজ আছে। অনেকেই করলাম কিন্তু নেক্সট দেখো, আমি যেটা যে আসনগুলো বলছি নিজেদের মধ্যে কথা না বলে দেখে নাও, শিখে নাও, পোজগুলোকে দেখে নাও, কিভাবে করব, কতক্ষণ করব, শ্বাস প্রশ্বাসের স্টেপগুলো কেমন হবে, এগুলো তো দেখে নেওয়া, শিখে নেওয়া। হ্যাঁ যাও, একটু বেশি জল খাবে না, বেশি জল খাবে না। দেখো, আমরা যদি শরীর এবং মন, আমাদের শরীর হচ্ছে সব থেকে বড় সম্পদ, সব থেকে বড় সম্পদ হচ্ছে শরীর। শরীর যদি আমাদের ভালো না থাকে তাহলে তোমাকে সোনার পালঙ্কে শুতে দিলেও তোমার ভালো লাগবে না। সেই জন্য অন্তত প্রত্যেক দিন 1 ঘন্টা করে ব্যায়াম, প্রাণায়াম, এগুলো আমি তোমাদের এই যে কলেজে বদ্বীর অনুপ্রেরণা, এগুলো করানো হচ্ছে কিসের জন্য? 7 দিনই বা করানো হচ্ছে কিসের জন্য? একদিন দেখিয়ে দিলে ছেড়ে দিলেই তো পারতাম। একটা অভ্যাস তৈরি করে দেওয়া। আগের বছরে কারা কারা ছিল এখানে হাত তুলো দেখি, আগের বছরে কারা কারা ছিল? আচ্ছা, হাত নামাতো। আচ্ছা, নূতন কারা কারা এসছো এই বছর? নূতন কারা কারা এসছো হাত তুলে দেখি। নূতন কারা কারা এসছো এই বছর? এবার দাঁড়াও তো, নূতন কারা কারা এসছো একটুখানি হাত তুলো তো। নূতন এবছর নূতন কারা কারা? বাকিগুলো সব পুরনো। ঠিক আছে, চলো, আমি যে আসনটাতে বসে আছি এই আসনটার নাম জানো? যারা যারা পুরনো তারা তো বলতে পারবে। এই আসনটার নাম? আচ্ছা, এই আসনটা কখন করতে হয়? পূর্ণ আহারের পর। এই আসন পূর্ণ আহারের পর বজ্রাসন করা উচিত। এবং এই আসন করলে কি হবে, এর উপকারিতাটা কি?
খাবার হজম হতে সাহায্য করবে। চলো সবাই বজ্রাসনে বসো দেখি, পায়ের স্টেপটা দেখে নেবে, পায়ের স্টেপটা দেখো, পায়ের স্টেপটা দেখবে। চলো সবাই বসো দেখি, বসো। বজ্রাসনে বসো, তাহলে এই আসনটার নাম কি হলো? বজ্রাসন। খাবার পর অন্তত 5 থেকে 7 মিনিট এই আসনটা করার চেষ্টা করো, বসে থাকো বিছানায়। এবং এই আসনে বসে যদি চুল আঁচড়াও তাহলে চুল কালো হবে। এই আসনে বসে যদি চুল আঁচড়াও চুল কালো হবে। চুল কালো হওয়ার জন্য আমাদের এই 4টে নখকে ঘষলেও কিন্তু চুল কালো হয়। কোনো কাজ নেই, চলো নখ ঘষো, চুলও কালো হয়ে যাবে ফাঁক থেকে, ফালতু ওষুধ খেতে হবে না। নেক্সট নেক্সট এবার 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 দেখে নাও, এবার যে আসনটা করবো আমরা কোমরের জন্য। বারবার বলছি, যদি কারো কোমরে বেদ না থাকে, কোমরে লেগে যায়, তাহলে সামনের দিকে ঝুঁকা যাবে না, ভারী বালতি তোলা যাবে না। তখন যে পশ্চারগুলো করতে হবে ব্যাকওয়ার্ড পশ্চার, অর্থাৎ পিছনের দিকে ব্যায়াম। যার যার কোমরে সমস্যা আছে, সমস্যা থাকলেও করবে, না থাকলেও করবে, যে ব্যায়ামগুলো দেখাচ্ছি। কোমরে যখন লেগে যাবে তখন তো তুমি আর করতে পারবে না, তাই লেগে যাওয়ার আগে এই আসনগুলো করে শরীরকে ফিট রাখবে। তো চলো প্রথমে আসনটাকে দেখে নাও। প্রথমে যে আসনটা আমি করছি সেটার নাম হচ্ছে অর্ধচন্দ্রাসন। যারা আগের বছর করেছো তারা জানো, এবছর যারা নূতন এসছো তারা একবার দেখে নাও। অর্ধচন্দ্রাসন মানে আধখানা চাঁদের মতো। যতগুলো ব্যায়াম আমি দেখাচ্ছি দেখো পশু পাখি বা প্রকৃতির কোনো বিষয়ের সঙ্গে মিল আছে। দেখো যত ব্যায়ামের নামগুলো বলছি, অর্ধচন্দ্রাসন মানে আধখানা চাঁদের মতো। এবার দেখো আগে দেখে নাও ভালো করে, তারপর তোমরা করবে। দেখে নাও, আস্তে আস্তে আমরা পিছনের দিকে যাবো, নিজের শরীরের সামর্থ্য মতো। কারোর দেখে আমরা করব না, তোমার শরীর যতটা নিতে পারবে ততটা। সবাই আগে একবার বসো বসো বসো, আগে একবার বসো, আগে দেখে নাও। পিছন পর্যন্ত অনেকে দেখতে পাচ্ছ না, দেখতে পাচ্ছ সব, দেখে নাও আগে। তারপর আমি যখন তোমাদেরকে বলবো তখন তোমরা করবে, যতটা পারবে পিছনের দিকে যাবে। তোমার যদি মনে হচ্ছে আমি এতটা পারবো এতটা যাবে, তোমার যদি মনে হচ্ছে আমি এতটা পারবো তাহলে এতটা যাবে, ঠিক আছে? তোমার যতটা শরীরের সামর্থ্য, ঠিক আছে? সবাই রেডি হও, যদি সবাই রেডি হয়ে যাও। চলো ডাউন মানে পিছনের দিকে যাও, 3 সেকেন্ড থাকবে, 1 2 3, আস্তে আস্তে উপরের দিকে ওঠো। কার কার মনে হয় চুলে বাবারে? চলো আর 2বার করবো আমরা, ঠিক আছে? চলো ডাউন পিছনের দিকে যাও যতটা পারবে। চলো উপরের দিকে ওঠো ধীরে ধীরে। সবাই বুঝতে পেরেছো এই আসনটা কিসের জন্য করাচ্ছি? কোমরের সমস্যা যাতে না হয়, একে বলা হয় ব্যাকওয়ার্ড পশ্চার। মনে থাকবে সবার, আমি কিন্তু ধরাবো প্রত্যেক দিন যা যা ব্যায়াম করাচ্ছি, কী ব্যায়াম করাচ্ছি, এর উপকারিতা কি, প্রত্যেক দিন কিন্তু ধরাবো এসে আমি। যাকে যেটা ধরাবো কিন্তু বলতে হবে, এটা একটা ক্লাসের মতো কিন্তু। চলো আর একবার নেক্সট পিছনের দিকে যাবো আমরা ধীরে ধীরে যতটা পারবো, আস্তে আস্তে উপরের দিকে উঠবো। তাহলে আমরা শিখলাম অর্ধচন্দ্রাসন। তোমার শরীরের সমস্যা মিটেছে একটু, আগের থেকে একটুখানি মিটেছে না? আমি কিন্তু রিপোর্ট নেবো, যাদের শরীরের ওয়েট খুব বেড়ে যাচ্ছে আজকে গিয়ে একবার ওয়েট করে নেবে, 7 দিন পর একবার ওয়েট করবে, দেখবে কমছে কিনা, ঠিক আছে? শুধু ব্যায়াম করলেই কিন্তু শরীর ঠিক হবে না। গীতাতে বলছে যুক্তাহার ও বিহারস্য যুক্ত চেষ্টস্য কর্মসু যুক্ত স্বপ্ন অববোধস্য যোগ ভবতি দুঃখহা। অর্থাৎ প্রথমেই বলছে যুক্তাহার, আহার ঠিক করতে হবে, নইলে কিন্তু তোমার শরীর ঠিক হবে না যত তুমি ব্যায়াম করো। সেই জন্য আহার বিধিও শেখাবো তোমাদের ধীরে ধীরে। তো চলো তাহলে এরপর যে আসনটা করবো সেটা হচ্ছে উষ্ট্রাসন। সবাই একবার বসে যাও, সবাই একবার বসে যাও, দেখে নাও ভালো করে। পিছন মধ্যে দেখতে পাচ্ছি না, বসে যাও, দেখে নাও। এবার যে আসনটা করবো সেটা হচ্ছে উষ্ট্রাসন। দেখো এই হাতটা পিছন দিকে নিয়ে যাবো, এই হাতটা পিছন দিকে নিয়ে যাবো, তারপর ঠেলে সামনে দিকে যাবো, দেখতে অনেকটা উঠের মতো, সেই জন্য এই আসনটা নাম উষ্ট্রাসন। সবাই রেডি? এইটাও কিন্তু কোমরের জন্য, ঠিক আছে? চলো সবাই করবো, 3 বার করবো আমরা। চলো সবাই পিছনের দিকে হাত নিয়ে যাবো, সামনের দিকে ছিলে আমরা পেটটাকে নিয়ে যাবো। চলো অন্তত আমরা 3 সেকেন্ড থাকবো, 1, কথা হবে না, 2, 3।
এবার আস্তে আস্তে ডান হাতটা উপরের দিকে যাবে, তারপর বাম হাতটা উপরের দিকে যাবে এবং এই পজিশন আসবে। চলো, তোমাদের কথা কিসের জন্য বলছে আমি বুঝতে পারছি না। চলো নেক্সট আর একবার। ডান হাত প্রথমে পিছনের দিকে যাবে, তারপর বাম হাত পিছনের দিকে যাবে এবং পেটটাকে সামনের দিকে একটু ঠেলে নিয়ে যাওয়ার চেষ্টা করবো যতটা পারো। এটাও কিন্তু থাইরয়েডের জন্য মোক্ষম ব্যায়াম, থাইরয়েডের জন্য। অর্ধচন্দ্রাসন এবং আস্তে আস্তে চলো ধীরে ধীরে উপরের দিকে আসবো। একটু পরিষ্কার করো, একটু সাইডের দিকে হয়ে যাও, যদি পায়ে খুব এখানটাতে খুব লাগে একটু সাইডের দিকে হয়ে যাও। হ্যাঁ, লাইন ডিস্টার্ব করো না, কিন্তু লাইন মেনটেন করো। তাহলে আমরা শিখলাম অর্ধচন্দ্রাসন, আমরা শিখলাম উষ্ট্রাসন, আমরা শিখলাম ভুজঙ্গাসন। প্রত্যেকটা আসনের স্টেপগুলো যেন মনে থাকে। আজকের মধ্যে ভিডিও পেয়ে যাবে তোমরা, যে ভিডিওটা এখানে হচ্ছে আজকের মধ্যে গ্রুপে দেওয়া হবে, আরও একবার দেখে নেবে ব্যায়ামগুলো। কালকে আমরা যে ব্যায়ামগুলো করবো, কালকে হচ্ছে যাদের গ্যাস অম্বল অ্যাসিডিটি হচ্ছে তার জন্য যে ব্যায়ামগুলো কালকে আমরা শিখবো। তো চলো এরপর যে আসনটা আমরা করব, একটু বাটারফ্লাই করে নিই। চলো, বাটারফ্লাই মানে প্রজাপতি আসন। চলো পাটাকে টেনে নাও, এবার দেখতে পাচ্ছ? চলো পাটাকে টেনে নাও, চলো প্রজাপতি পাখা নাড়াও। চলো অন্তত আমরা 8 থেকে 10 বার অন্তত করব। এই ব্যায়ামটা করলে যাদের যাদের এইগুলোতে বেদনা আছে সমস্যা মিটে যাবে। দেখবে সন্ধ্যাবেলায় টিভি দেখছো, টিভিও দেখা হবে, চলো বাটারফ্লাইও করা হবে। ঠিক আছে, চলো অন্তত আমরা 8 থেকে 10 বার করব। ঠিক আছে, অর্থাৎ এই পাটাকে নড়াবো। যাদের যাদের এই জায়গায় পায়ে বেদনা আছে, পায়ে বেদনা কমতে সাহায্য করবে। মেরুদণ্ড সোজা রাখবে, কিন্তু এরকম কুজিয়ে যাবে না। এখন থেকেই 2-1 মেরুদণ্ড একদম কুজিয়ে যাচ্ছে। একদম মেরুদণ্ড সোজা করবে, যখন বসবে স্ট্রেট বসার চেষ্টা করবে, মেরুদণ্ড সোজা করবে। একদম এখন থেকেই মেরুদণ্ড বেঁকে যাচ্ছে। চলছে, হয়েছে? চলো এরপর আমরা পায়ের একটা স্ট্রেচিংয়ে ব্যায়াম করে নিই। দেখে নাও ভালো করে। এই বাম পাটাকে সামান্য একটু ফোল্ড করবো, করো। বাম পাটাকে সামান্য একটু ফোল্ড করবো। ডান পাটাকে এই পায়ের হাঁটুর নিচে একটু রাখবো, ডান পায়ে পাতাটাকে রাখবো এবং এই ডান হাতের পাটাকে চাপ দেবো এবং বাম হাতটাকে দিয়ে এই গোড়ালিটাকে চাপ দেবো। বুঝতে পারছো কি পারছো না? দেখতে পাচ্ছ না? না, আচ্ছা আমি পিছনে যাচ্ছি, ধরো আমি পিছনে যাচ্ছি। এই দেখো, চলো ডাউন বলার সঙ্গে সঙ্গে চাপ দেবে, আপ বলার সঙ্গে সঙ্গে উপরের দিকে উঠবে। তুমি পাটাকে কতটা নিয়ে করতে পারছো তো এখানে রাখবে, নাহলে প্রেশারটা পড়বে না। এই জায়গাতে পাটাকে রাখবে, এই পাটাকে হাঁটুর একটুখানি নিচে রাখবে, হাঁটু, তাহলে প্রেশারটা দিতে পারবে। চলো ডাউন, চাপ লাগছে না? ডাউন আপ। যাদের যাদের পায়ে বেদনা হয়, বাড়ি গিয়ে অসহ্য যন্ত্রণা হয়, তারা এই ব্যায়ামটা করতে পারো। চলো ডাউন, নিঃশ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে কিন্তু। আপ, ডাউন, আর 2 বার করব। আপ, ডাউন, আপ। বেশ, তাহলে তোমাদের এবার যে আসনটা আমরা করব, তাহলে ভুজঙ্গাসন হলো, অর্ধচন্দ্রাসন হলো, উষ্ট্রাসন হলো, বাটারফ্লাই হলো। ঠিক আছে, এবার কোমরের জন্য যে ব্যায়ামটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে মর্কট আসন। মর্কট আসনটা আগের বছর যারা যারা করেছে নিশ্চয় নাম মনে পড়ছে। মর্কট মানে হচ্ছে বানর, বানর আসন। তো চলো পাটাকে একদম পাছার সঙ্গে লাগাবো। যারা সবাই দেখতে না পেলে আমি পিছন দিকে যাচ্ছি, দিয়ে দেখিয়ে দিচ্ছি। হাত দুটো সামনের দিকে থাকবে, নিঃশ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে, নিঃশ্বাস কেউ ধরবে না। এবার পা যেদিকে যাবে মাথা তার বিপরীত দিকে যাবে, পা যেদিকে যাবে মাথা তার বিপরীত দিকে যাবে। প্রথমে রাইট সাইডে করবো, তারপর লেফট সাইডে করবো। চলো সবাই রেডি? সবাই রেডি? যে যে বুঝতে পারছো না আমি দেখিয়ে দিচ্ছি। চলো পাটাকে একদম এর সঙ্গে লাগাও, হাতটা সাইডে যাবে,
চলো প্রথমে বাঁ দিকে, তারপর ডান দিকে। প্রথমে বাঁ দিকে করো সবাই, প্রথমে বাঁ দিকে। মাথা যেদিকে যাবে পা তার বিপরীত দিকে যাবে। কথা বলছিস কেন? তোমাদের হাসতে হাসতে যে দিন চলে যাচ্ছে, শিখবে কখন বুঝতে পারছি। চলো আবার বাম দিকে পা গেলে মাথা ডান দিকে যাবে, নিঃশ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে। চলো লেফট চেঞ্জ করবো, পা ডান দিকে। তোমাদের কি হলো দেখতে পাচ্ছ না কি সময়? চলো আর একবার, পা বাঁ দিকে যাবে, মাথা ডান দিকে যাবে। নেক্সট এবার পাটাকে একটু ফাঁক করবো, এই তুমি পা আরো পিছন দিকে নিয়ে যাও, এই আস্তে করে উঠবে না, পা আরো পিছন দিকে নিয়ে যাও। আরে বাবা উঠে বসে যাও, পাটাকে পিছন দিকে নিয়ে যাও, কষ্ট দিকে উঠে পড়ছে, পাটাকে পিছন দিকে নিয়ে যাও। তারপর ডান দিকে নিয়ে এসো, লেফট চেঞ্জ করো। এইবার পা যেদিকে যাচ্ছে মাথা তার বিপরীত দিকে থাকবে, পা যেদিকে যাবে মাথা তার বিপরীত দিকে। এবার নেক্সট পাটাকে একটু ফাঁক করে নাও, যেমন এটা ডোবা ছিল, পাটাকে ফাঁক করে নাও। পাটাকে ফাঁক করে নিয়ে ঠিক একই পা যেদিকে যাবে মাথা তার বিপরীত দিকে, পাটাকে ফাঁক করে নাও। পা যেদিকে যাবে মাথা তার বিপরীত দিকে। এর নাম মর্কট আসন। এই আস্তে তোমাদের কি হচ্ছে, তোমাদের হেসে তো তোমাদের ইয়ে চলে যাচ্ছে। চলো আস্তে আস্তে ওঠো, এবার আস্তে আস্তে ওঠো। কোমরের সমস্যার জন্য যাদের বাড়িতে কার বাড়িতে বয়স্ক বাবা মাদের কোমরের যন্ত্রণা আছে, কার এই শীতকালে যন্ত্রণা কিন্তু বাড়বে, বলে দিচ্ছি। এই শীতকালটা যন্ত্রণা বাড়বে, শীতকালটা। এবার আমরা ঘাড়ের যাদের স্পন্ডেলাইসিস আছে, ঘাড়ের সমস্যা আছে, তার জন্য কয়েকটা পশ্চার আমরা দেখে নেব। তারপর আমরা প্রাণায়াম করে আমরা এখান থেকে রওনা দেবো। চলো আমরা ঘাড়ের সমস্যার জন্য প্রথমে বাম দিক থেকে ডান দিক, আমি তোমাদের উল্টো দিকে আছি, প্রথমে বাম দিক থেকে ডান দিকে ঘোরাও। প্রথমে বাম দিক থেকে মেরুদণ্ড সোজা করে বসবে, কিন্তু সবাই মেরুদণ্ড সোজা করে বসে। তুমি লাইনটা একটু সোজা করো তো সামনে, হ্যাঁ লাইনটা একটু সোজা করো, ওখানে গালি আছে। ঠিক আছে, চলো বাঁ দিক থেকে আস্তে আস্তে ধীরে ধীরে বাঁ দিক থেকে ডান দিকে ঘোরাও। এবার চেঞ্জ করো, ডান দিক থেকে বাঁ দিকে ঘোরাও, ডান দিক থেকে বাঁ দিকে। নিঃশ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখো, আরাম পড়ছে ঘাড়ে। আসে খুব তাড়াতাড়ি ঘোরাবে না, আমি সময় কম বলে একটু তাড়াতাড়ি দেখাচ্ছি। বাড়িতে যখন করবে একটু ধীরে 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 করবে। নিঃশ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখো, নিঃশ্বাস প্রশ্বাস স্বাভাবিক। এবার নেক্সট স্টেপ দেখো, নিজের ডান হাতকে কানের পাশে রাখো, নিজের ডান হাত, বাম হাত নয়, নিজের ডান হাত। আমি তোমাদের উল্টো দিকে আছি। ডান হাতকে প্যারালালভাবে রাখবে, সামনের দিকে ঝুঁকে নয়, প্যারালাল সোজা থাকবে। এবার এই হাত দিয়ে মাথাকে ঠেলবে, মাথা দিয়ে হাতকে ঠেলবে, কেউ কারো জায়গা থেকে সরবে না। হালকা একটা কম্পন হবে, দেখো ঘাড়ে হালকাভাবে প্রেসার দাও, হাত দিয়ে মাথাকে প্রেসার দাও, মাথা দিয়ে হাতকে প্রেসার দাও। নিঃশ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখো, নিঃশ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখো। এবার নেক্সট হাত চেঞ্জ করো, এবার ডান হাতে করেছিলে বাম হাতে করো। হাত প্যারালাল থাকবে, দেখে নেবে ভালো করে, মেরুদণ্ড সোজা থাকবে, হাত থাকবে প্যারালাল, নিঃশ্বাস প্রশ্বাস থাকবে স্বাভাবিক। তোমার মুখ বেঁকে যাচ্ছে কেন, মুখ সোজাই থাকবে। চলো হাত দিয়ে মাথাকে ঠেলো, মাথা দিয়ে হাতকে ঠেলো,
ঠিক আছে, নিঃশ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখো, ধীরে ধীরে নিঃশ্বাস নাও, নিঃশ্বাস ছাড়ো। আর একবার করবো, হাত চেঞ্জ করো, কানের পাশে রাখো, হাত সোজা থাকবে কিন্তু হাত দেখবে না। নিঃশ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখো। ঘাড়ের পক্ষে অত্যন্ত উপকারী, যাদের যাদের ঘাড়ে লেগে যায়, ঘাড়ে যন্ত্রণা হয়, তারা প্রত্যেক দিন এই ব্যায়ামগুলো করবে। আর একবার নেক্সট বাঁ হাত দিয়ে করো। এবার হাত দুটোকে লক করো, দিয়ে মাথার উপরে রাখো। এবার ঠিক একই মাথা দিয়ে হাতকে ঠেলবে, স্টিল ছবি নিয়ে তো কীর্তি, মাথা দিয়ে হাতকে ঠেলবে, হাত দিয়ে মাথাকে ঠেলবে। চলো, নিঃশ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখো। ঘাড়ের উপর একটা চাপ পড়বে, দেখো ঘাড়ের উপর। নিঃশ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে, ঘাড়ের জন্য অত্যন্ত উপকারী। এবার হাত চেঞ্জ করে পিছনের দিকে নিয়ে যাও, হাত চেঞ্জ করে পিছনের দিকে নিয়ে যাও। ঠিক একই রকমভাবে হাত দিয়ে মাথাকে ঠেলো, মাথা দিয়ে হাতকে ঠেলো, একই রকমভাবে। ঠিক আছে, এইবার এই হাত দুটো থুতুনিতে লাগাও, দিয়ে হালকা করে ঠেলো। এমন জোরে ঠেলো না যাতে ঘাড়ে লেগে যায়, এমন দিলে ঠেলে একবারে হালকা করে ঠেলো, যতটা তোমার শরীর নিতে পারবে। চলো, হালকা করে ঠেলো, নিঃশ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখো। ধীরে ধীরে যাদের ঘাড়ের সমস্যা, যাদের যাদের, এবার হাতটাকে চেঞ্জ করে এই দিকে রেখেছিলে, এবার মাথার উপরে রাখো, তালুর এইখানে রাখো, দিয়ে ধীরে ধীরে নিচের দিকে নাও। নিঃশ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখো। এবার ডান হাতটাকে বাম হাত দিয়ে ধরো, ডান হাতটাকে বাম হাত দিয়ে ধরে একদম কানের পিছন দিকে নিয়ে যাও। এবার ডান হাত দিয়ে বাম হাতকে টানো। যাদের যাদের স্পন্ডালাইসিস সমস্যা, ঘাড়ের সমস্যা, তারা এই ব্যায়ামগুলো করবে প্রত্যেক দিন, খুব আরাম পড়বে ঘাড়ে। নেক্সট হাত চেঞ্জ করো, এবার বাম হাত দিয়ে ডান হাতকে টানো, বাম হাত দিয়ে ডান হাতকে টানো। আরাম পড়ছে না, পড়ছে না, ভালো লাগছে না, লাগছে না? মেরুদণ্ড সোজা থাকবে। আর একবার হাতটা চেঞ্জ করো। এইবার নিজের নিজের হাতকে এই জায়গায় রাখো, আস্তে আস্তে সামনের দিকে ঘোরাবো, তাড়াহুড়ো করবে না, ধীরে ধীরে ঘোরাবো যতটা পারবো। হাত মিডিলে এসে ঠিকে যাবে, দেখবে সবাই এই জায়গায় হাত একবার নিয়ে এসো তো দেখি, স্টিল ছবি নাও তো দেখি, সবাই নিয়ে এসো এই জায়গায়। হ্যাঁ, খানিক্ষণ থাকবো। দাঁড়াও, 1 সেকেন্ড দাঁড়াও, ছবিটা হয়ে যাবে। চলো, আস্তে আস্তে ধীরে ধীরে সামনের দিকে যাবে। চলো, আস্তে আস্তে ঘোরাও, ঘোরাও হাত। মান হাতটা ঠিকবে, কুনুইটা মাঝখানে এসে ঠিকবে, ঠিকবে মাঝখানে কুনুইটা ঠিকবে, কুনুইটা ঠিকবে। এইবার হাতটাকে অপোজিট দিক থেকে ঘোরাও, সামনের দিকে ক্লক অনুযায়ী এবং অ্যান্টি ক্লক অনুযায়ী অপোজিট দিক থেকে ঘোরাও। যাদের যাদের ঘাড়ের সমস্যা আছে, বেদনা হয়, তাদেরকে বলবো এই আসনগুলো ধীরে ধীরে সন্ধ্যাবেলায় করবে। খাবার খাওয়ার অন্তত 3 ঘন্টা পর ব্যায়াম করবে, খেয়ে খেয়েই ব্যায়াম করবে না। সেই জন্য আমি মেসেজ আজকে তোমাদেরকে পাঠিয়েছিলাম। খাবার খাওয়ার অন্তত 3 থেকে 4 ঘন্টা পর ব্যায়াম করবে, খেয়ে খেয়েই ব্যায়াম করবে না। এগুলো যাদের যাদের ঘাড়ের সমস্যা আছে, স্পন্ডালাইসিস সমস্যা আছে, তাদের জন্য হয়েছে। এবার আমাদের প্রাণায়ামের দিকে এগিয়ে যাব, আস্তে আস্তে প্রাণায়ামের দিকে এগিয়ে যাব। ঠিক আছে, তাহলে আজকে আমরা তাও 2টো আসন আমি আজকে কম করলাম, স্কন্ধরাসন এবং তোমাদের লিখেছিলাম দেখবে মেসেজে, স্কন্ধরাসন এবং সেতুবন্ধাসন। এটা আমি পরের দিন দেখাবো, কারণ অনেকগুলো ব্যায়াম হয়ে যাচ্ছে, এদিকে অনেকটা সময় লাগবে। তো চলো, আজকে আমরা প্রাণায়াম শিখব। হার্ডওয়্যার ঠিক করার সঙ্গে সঙ্গে সফটওয়্যারটাকেও আমাদেরকে ঠিক করতে হবে। সফটওয়্যার যদি ঠিক না হয়, তাহলে ইঞ্জিন যেমন কাজ করবে না, আমাদের ইঞ্জিনও কাজ করবে না। যখন ব্যায়াম প্রাণায়াম করবে, মুক্ত ঘরে প্র্যাকটিস করবে। কিন্তু শীতকালে এমনিতেই দরজা জানলা বন্ধ থাকে, দরজা জানলা আবদ্ধ ঘরে ব্যায়াম করবে না। দরকার হলে একটু হাওয়া চলাচল করিয়ে নেবে,
একটু দরজাটা ফাঁকা রেখে একটু হাওয়া চলাচল করিয়ে নিয়ে তবেই কিন্তু ব্যায়াম করবে। একদম দরজা জানলা সব লাগা আছে আর তুমি ব্যায়াম করছো, দিয়ে পরের দিন কিছু হয়ে যাবে, তখন মানুষ সাহেব বলেছে করতে, তখন আমাকে তুলে নিয়ে যাবে এখান থেকে। সেই জন্য ঘরটাকে একটু বায়ু চলাচল মুক্ত, যেমন এই ঘরটা দেখো কত সুন্দর, একদম হাওয়া চলাচল করছে, কোনো রকম আবদ্ধ নয়। সেই রকম যতটা যার যতটা সামর্থ্য, যার যেমন বাড়ি আছে, হয় ছাদে করতে পারো, কিন্তু শীতকালে তো আর ছাদে করতে পারো না, শীতকালে ঘরের ভিতরেই করবে, দরজা জানলা একটু খুলে দিয়ে বায়ু চলাচল ঠিক করে নিয়ে করবে, ঠিক আছে? আর কি বললাম, খাবার অন্তত 3 থেকে 4 ঘন্টা পর, সকাল এবং বিকাল ব্যায়াম করার জন্য দুটো টাইম খুব উত্তম, সকাল এবং বিকাল। তো সুতরাং তোমরা বিকালেও করতে পারো, এখন যেহেতু দুপুরে করছো সুতরাং আজকে এই কটা দিন আর বিকালে না করতে পারো, কিন্তু বলো টাইম কটা থেকে মিনিমাম দেখো তোমাদের কখন, মিনিমাম যদি 5টার সময় উঠে যাও তাহলে তোমাদের পাতকৃত্য সেরে নিয়ে তোমরা মোটামুটি ধরো 7টার সময় ব্যায়ামগুলো করলে কিংবা 6টার সময় করলে নিজের সামর্থ্য অনুযায়ী। আমি তো টাইম মেনটেন্স করে দিতে পারি না, কারণ এক একজন উঠো এক এক টাইমে, ঠিক আছে? যখন উঠবে তবে অবশ্যই পায়খানা করে তারপর ব্যায়াম করবে, পায়খানা করার অভ্যাস করে নেবে সকালে উঠে। যদি পেট যদি ক্লিয়ার না থাকে, বারবার বলছি, নানা রকম সমস্যা হবে কিন্তু শরীরে। এই জন্য রাত্রে খাবার তাড়াতাড়ি খেয়ে নেবে, সেই জন্য তোমাদেরকে খাদ্যাভ্যাস শেখানোর কথা বলেছিলাম। গীতাতেও প্রথমেই বলছে যুক্তাহার, গীতা 6ষ্ঠ অধ্যায় অভ্যাস যোগে বলছে যুক্তাহার বিহারস্য যুক্ত চেষ্টস্য কর্মসু যুক্ত স্বপ্ন অববোধস্য যোগো ভবতি যুক্তহা। যদি দুঃখ দূর করতে চাও তাহলে 5টা স্টেপের কথা বলছে। প্রথম স্টেপ হচ্ছে তোমাকে আহার ঠিক করতে হবে। তোমার আহার যদি ঠিক না হয় তাহলে তোমার মানসিক পরিবর্তন আসবে না। তুমি যদি উল্টো পাল্টা আহার করো, তুমি যদি উল্টো পাল্টা সময়ে আহার করো, তাহলে আমাদের মনের ভিতরে বিকৃতি জন্মাবে। সেই জন্য আহার আগে ঠিক করে নাও, কোন আহারটা করা উচিত আমি ধীরে ধীরে তোমাদেরকে বলবো, কেমন আহার আমাদের হওয়া উচিত, কেমন আহার আমাদের ত্যাগ করা উচিত। তো আমি বলবো যে রাত্রে যতটা পারো তাড়াতাড়ি আহার করার চেষ্টা করবে। মিনিমাম এখন শীতকালে তোমাদের 8টার মধ্যে আহার করে নেওয়ার চেষ্টা করবে, মিনিমাম 7:30 থেকে 8টার মধ্যে আহার করে নেওয়ার চেষ্টা করো, কারণ 5টা থেকে সন্ধে লেগে যাচ্ছে একরকম। দেখো ভালো করে, সূর্য যতক্ষণ আকাশে থাকে ততক্ষণ পর্যন্ত আমাদের হজম সব থেকে ভালো হয়। সূর্য যতক্ষণ আকাশে থাকবে, সূর্য অস্ত গেলেই হজম শক্তি আমাদের তত ধীরে ধীরে কমতে থাকে। সেই জন্য দেখবে হয়তো বিয়ে বাড়ি গেলে রাত্রি করে খেলে দেখবে তোমার পেটের সমস্যা হবে, যত রাত্রি আহার করবে তত সমস্যা হবে। সেই জন্য আহার খুব তাড়াতাড়ি করে নাও। তুমি 8টার সময় খেয়ে নাও, তারপর পড়াশোনা করো, তোমার যা কাজকর্ম করো, তারপর খেয়েই কেউ বিছানায় শুয়ে পড়ে, এটা কিন্তু ব্যাড অভ্যাস, একদম বাজে অভ্যাস। এখনই খেলো 5 মিনিটের মধ্যে শুয়ে পড়ি, এটা কিন্তু বাজে অভ্যাস। অন্তত খাবার খেয়ে, খাবার খাওয়ার 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা পর শোবে, কিন্তু সেটা খেয়েই শুয়ে পড়বে না। অন্তত 2 ঘন্টা একটু চলাফেরা করো, হাঁটো, একটু পড়াশোনা করো, নিজের ইচ্ছা মতো কাজ করো, যদি কিছু কাজ থাকে করো। তারপর তাহলে আহার আমরা মিনিমাম কটার সময় করার কথা জানলাম? যতটা জৈন ধর্ম মতে সন্ধ্যার পর আর কোনো আহার করে না। জৈন ধর্ম মতে সন্ধ্যার পর আর কোনো আহার করে না। হালকা হয়তো দুধ নিল কিংবা জল খেলো, এগুলো আলাদা ব্যাপার, কিন্তু কোনো রকম আহার কিন্তু সন্ধ্যার পর আর করে না জৈন ধর্মাবলম্বী যারা আছেন। সেই জন্য দেখো আমাদের বাড়িতে যে পশু পাখিগুলো থাকে তারাও কিন্তু আর রাত্রে খায় না। তোমার বাড়ির গরুটাও দেখো রাত্রে খায় না, হাঁসটাও কিন্তু আর রাত্রে খায় না। কিন্তু মানুষ কটা খায় দেখো, 11টা 12টা, একদম মানে উল্লু বলা হয়, পেঁচাকে বলা হয় উল্লু। এ খায় একমাত্র দেখবে রাত্রি চলাকালীন খায়, সারাদিন তো আর বেরোয় না পেঁচা, রাত্রি খায়। সেই জন্য আমি তোমাদের বলবো আহার আগে ঠিক করে নাও। আহার এর পরের দিন কালকে আমরা জল কি করে পান করব শিখব, তার সঙ্গে পেটের যে সমস্যাগুলো আছে, গ্যাস অম্বল বদ হজমের জন্য কোন ব্যায়ামগুলো করা দরকার সেগুলো কালকে আমরা শিখব, ঠিক আছে? একদিন পর আমি তোমাদের সকালে জানিয়ে দেবো যে আজকে কী কী বিষয় শিখবো আমরা, ঠিক আছে? তাহলে আজকে তোমরা যেটা শিখছো সেটা বাড়ির লোককেও বলবে, বাড়ির লোককেও, তোমাদের তো ভিডিওটাও পাঠানো হবে, তোমরা দেখবে। তো চলো আমরা প্রাণায়াম করি এবার। চলো, প্রাণায়ামে প্রথম প্রাণায়াম হচ্ছে ভস্ত্রিকা প্রাণায়াম। যতটা পারবে ধীরে ধীরে নিঃশ্বাস নেবে, আস্তে আস্তে ছাড়বে, লম্বা করে নেওয়া, লম্বা করে ছাড়া। চলো আস্তে আস্তে নেবো আর ধীরে ধীরে ছাড়বো, যতটা পারবে টেনে নাও, এতেই দেখবে অর্ধেক রোগ তোমার সেরে গেছে। লম্বা করে নিঃশ্বাস নাও, লম্বা করে ছাড়ো। চলো সবাই একসঙ্গে নাও,
লম্বা করে ছাড়ো। আমি এখানে 2 থেকে 3 বার তোমাদের দেখিয়ে দিচ্ছি। বাড়িতে এটা তোমরা 5 থেকে 7 থেকে 10 মিনিট পর্যন্ত করতে পারো, যতক্ষণ করবে তোমাদের মঙ্গল। আমি বারবার আবারও বলছি, শরীর হচ্ছে সব থেকে আমাদের বড় সম্পদ। আজকের দিনে দেখো, আমাকে বেশ কয়েকজন জিজ্ঞাসা করছে, স্যার এই যে যোগাসনটা নাম লেখাতে বলছেন, তাই এটা করে আমাদের কি হবে? অনেকেই আমাকে প্রশ্ন করেছে। তো কি হবে দেখো, প্রথমত হচ্ছে তুমি নিজে সুস্থ থাকতে পারবে। আজকে দেখো ডাক্তারখানাগুলো দেখো, হসপিটালগুলো দেখো, লোক গিজ করছে। দেখো কোনো একটা হসপিটালে কোনো একটা বেড ফাঁকা নাই, মানুষ আজকে অসুস্থ আর অসুস্থ। চারিদিকে তাকিয়ে দেখো, একটা গ্রামের দিকে তাকিয়ে দেখো, প্রত্যেক বাড়িতে বাড়িতে লোক আজকে অসুস্থ। না ভালো খাবার বৃদ্ধি জানে, না উল্টোপাল্টা খাবার খাচ্ছে, না ব্যায়াম করছে, না প্রাণায়াম করছে, কিছুই করছে না। তাহলে চিন্তা করে দেখো, ব্যায়াম যদি করো তাহলে তোমাদের আর্থিক উন্নয়ন ঘটবে, তোমাদের অ্যাকাউন্টে অর্থ আসবে। কী করে অ্যাকাউন্টে অর্থ আসবে? তুমি যদি 1 মাসে 5 বার অসুস্থ হও, তাহলে 5 বার হসপিটালে যেতে হবে, 5 বার ডাক্তারখানায় যেতে হবে, তাহলে মিনিমাম তোমার পিছনে 3000 টাকা খরচা। 5 বার যদি অসুস্থ হও, তাহলে তুমি যদি মাসে 1 বারও অসুস্থ না হও, তাহলে তোমার 3000 টাকা বাঁচবে কি বাঁচবে না? বাঁচবে কি বাঁচবে না? তাহলে আমাদের আর্থিক দিক থেকে আমরা সমৃদ্ধ করতে পারবো আমাদের পরিবারকে, আমরা সুখী থাকতে পারবো, আমরা ভালো থাকতে পারবো। শরীর সুস্থ থাকার মতো আনন্দ কোথায়? আর বুঝতে পারছি কি পারছো না? তাহলে অনেকে জিজ্ঞাসা করছিল, স্যার এই যে কোর্সটা করাচ্ছেন, এটা করে কি লাভ হবে? অনেকে বুঝতে পেরেছো লাভ, না কোনো ডাউট আছে? ডাউট আছে না বুঝতে পেরেছো? হবে না হবে না? তো চলো তাহলে আমরা শিখলাম কি, প্রথমে যে প্রাণায়ামটা করলাম সেটার নাম কি? ভস্ত্রিকা। তাহলে ভস্ত্রিকাটা কি সবাই বুঝতে পারলে? ধীরে ধীরে নিঃশ্বাস নেওয়া এবং ধীরে ধীরে ছাড়া। লম্বা করে নেবে, লম্বা করে ছাড়বে, এতেই তোমার শরীরের অর্ধেক রোগ পালাবে। ঠিক আছে? নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে অনুলোম বিলোম। অনুলোম বিলোম মানে কি? অনুলোম মানে নেওয়া, বিলোম মানে ছাড়া, একই প্রসেসিং হবে। দেখো, প্রথমে নিজে নিজে ডান হাত দিয়ে বুড়ো আঙুল দিয়ে ডান নাকের ছিদ্রটা বন্ধ করো, দিয়ে বাঁ নাক দিকে আগে নিঃশ্বাস নিয়ে নাও। নিঃশ্বাস নিয়ে অনামিকা আঙুলটা দিয়ে বন্ধ করো, বাম দিকটা বন্ধ করে ডান দিকটা ছেড়ে দাও, বুড়ো আঙুল ছেড়ে দিয়ে নিঃশ্বাস বের করে দাও। এবার বের করে দিয়ে আবার নিয়ে নাও। এবার ছাড়া নেওয়া, ছাড়া নেওয়া, ছাড়া নেওয়া। এখনো কারো সন্দেহ আছে? সবাই বুঝতে পেরেছ? সবাই বুঝতে পেরেছ? শুরু হবে বাঁ দিক থেকে, শুরু হবে, স্টার্টিংটা হবে বাঁ দিক থেকে। নেওয়া ছাড়া, নেওয়া ছাড়া, নেওয়া ছাড়া। যখন বাড়িতে করবে চোখ বন্ধ করে করবে, দেখবে ঘুম চলে আসে। যাদের যাদের বলে ঘুম আসে না, প্রাণায়াম করতে করতে অনেকে ঘুমিয়ে যায়। যাদের যাদের শারীরিক সমস্যা আছে, যে স্যার ঘুম আসে না, তাদের বলবো ঘুমোতে রাত্রে শুতে যাওয়ার আগে একটুখানি অনুলোম বিলোম করে নেবে, আপনি ঘুম চলে আসবে। রাত্রে যাদের যাদের ঘুম আসে না ঠিকঠাক, শুতে যাওয়ার আগে বিছানায় বসে একটুখানি অনুলোম বিলোম করবে। ঠিক আছে? নেক্সট তাহলে আর একবার আমরা করি। তো চলো, সবাই বাঁ নাকটা, সবাই ডান নাকের ছিদ্র বন্ধ করো, বাঁ নাক দিকে নাও, মেরুদণ্ড সোজা থাকবে, মেরুদণ্ড সোজা। তখন থেকে আমি বারবার একটা কথা বলছি, মেরুদণ্ড আমাদের সোজা থাকবে, মেরুদণ্ড যেন ভেঙে না যায়। নেক্সট এবার আমরা যে প্রাণায়ামটা করবো, আজকে 3টা, আর একটা প্রাণায়াম করবো, ছেড়ে দেবো, 1টা বেজে গেছে, আর 5 মিনিট আমরা প্র্যাকটিস করবো, দিয়ে আজকে শেষ করবো সেশন। তো চলো, কপালভাতি, স্ট্রোক দিয়ে নিঃশ্বাস বের করা, আপনা আপনি অক্সিজেন ঢুকবে। স্ট্রোক দিয়ে নিঃশ্বাস বের করা। পেটে হাত দেওয়ার দরকার নেই, আমি তোমাদের দেখানোর জন্য আমি পেটে হাত দিচ্ছিলাম, তোমাদের পেটে হাত দেওয়ার দরকার নেই। চলো, বুঝতে পারছো? টেনে নেওয়া নয়, কিন্তু টেনে নেওয়া নয়, ছাড়া ছাড়া। নাকের ডগায় মাছি বইলে যেমন করো সেরকম করো, ছাড়া ছাড়া। টানা নয় কিন্তু, ছাড়া। টেনে নেবে না, ছেড়ে দেবে, অটোমেটিক ঢুকে যাবে। দেখো হচ্ছে, হবে। 7 দিন আমরা প্র্যাকটিস করে এটা শিখবো, অন্তত প্রাণায়ামগুলো শিখবো। চলো
আমি যতদূর দেখতে পাচ্ছি সবার মোটামুটি হচ্ছে, বডি ল্যাঙ্গুয়েজ থেকে বোঝা যাচ্ছে হচ্ছে। তোমার কি হলো, মাথা ঘুরছে না কী হলো? চলো করো, মেরুদণ্ড সোজা রাখো, মেরুদণ্ড সোজা রাখো। কেউ মেরুদণ্ড বেঁকে বসবে না, ঝুঁকে। এখন থেকেই মেরুদণ্ড একবারে ভেঙে গেছে। চলো অন্তত বাড়িতে 10 মিনিট করার চেষ্টা করবে, এখানে তো সময় নেই, তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছি। এবার দেখো তোমাদের আর একটা স্টেপ দেখিয়ে দিই, যাদের কোমরে বেদনা করে, আমি তখন দেখাতে পারলাম না, যাদের এইভাবে বসার অভ্যাস আছে, এইভাবে কারা কারা বসে টিভি দেখো, ভালো করে ভেবে দেখো তোমার মেরুদণ্ডের পজিশনটা দেখো কতটা বেঁকেছে, ভালো করে দেখো কতটা বেঁকেছে, দেখো এই যে মেরুদণ্ড কতটা বেঁকছে দেখো ভালো করে। এই জন্য যারা এইরকম করে বসার অভ্যাস আছে, যাদের এইরকম করে বসার অভ্যাস আছে, খবরদার বসবে না এরপর থেকে। এবং যাদের শোয়া থেকে ওঠার কন্ডিশনটা দেখো, কীভাবে ওঠে দেখো, সকালে ঘুম থেকে উঠছে এইভাবে, যখনই তুমি এইভাবে উঠবে তখনই তোমার ঘাড়ে লাগবে, নাহলে কোমরে লাগবে, ঘাড়ে লাগবে নাহলে কোমরে লাগবে। সেই জন্য কী করে উঠবে, এক পাশ হয়ে যাও আগে, প্রথমে পাস হয়ে যাওয়ার পর ধীরে ধীরে ওঠো। বুঝতে পারলে কি পারলে না? এই জন্য হেঁচকা টান মেরে উঠছে, এইরকম করে উঠছে, যখনই উঠতে যাবে তখনই তোমার ঘাড়ে লাগবে নাহলে কোমরে লাগবে। বুঝতে পারছো কি পারছো না? চলো আজকে আমরা এবার হাঁসাসন করবো। আজকের দিনে আমরা হাসতেই ভুলে গেছি, কেউ হাসেই না, এমন মুখ করে আছে মনে হচ্ছে বিশাল সমস্যা তার মাথার উপর এসেছে। চলো একটু হেসে নেবো ভালো করে, চলো হা 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 হা, হাত তুলো, চলো একটু হাসবো। হাসি আজকালকার দিনে এই টাকা দিয়ে হাসতে যাচ্ছে, লাফিং ক্লাবে টাকা দিয়ে হাসতে যাচ্ছে। চলো ফ্রিতে হেসে নিয়ে একটু হা 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 হা, হাসো হাসো, যত হাসবে আমাদের মন থেকে মন তত ফ্রি থাকবে, ভালো থাকবে। চলো আরেকবার লাস্ট সবাই একসাথে, চলো সাউন্ড করবো তবে তো ভালো লাগবে। হা 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 হা। বাইরে থেকে কেউ শুনলে বলবো কোথা থেকে কে এলো, দৈত্য পার্টি ঢুকে যায় ঘরে ঢুকে। আসল কথা হচ্ছে আজকালকার দিনে আমরা কেউ হাসি না, সবাই একটা যেন চাপের মধ্যে আছে, মানসিক সমস্যা, যেন মনে হচ্ছে 50 বছরের চাপ তার মাথার উপর চেপে আছে। কোনো হাসতে ভুলে গেছে মানুষ, কী করে হাসতে? অনেকে তো সেই খরগোশের মতো হাসছে। হাসি মানে আমাদের সাহিত্যে হাসির বিভিন্ন স্টেপ আছে, স্মিত, নানা রকম হাসির স্টেপ বলা আছে। অনেকে হাসছে মানে হাসির মধ্যে কী যে হচ্ছে কিছু বোঝা যাচ্ছে না, তো এবার একটু প্রাণ খুলে হাসবে। তবে সাবধানতা হচ্ছে যার তার সামনে হাসতে যাবে, যদি হাসতে যাও ফাঁকা কোনো জায়গায় গিয়ে এখানে হেসে নেবে এবং মাঠে গিয়ে একটু হেসে নেবে, কারো সামনে আবার হা 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 করতে নেবে না। এবারে কোথা থেকে এলো দেখা ভাই, কী হলো এবার, একে চল হাসপাতালে নিয়ে, ঠিক আছে? চলো এইটা হচ্ছে হাস্যাসন আজকালকার। এই জন্য জানো তো হাসির জন্য লাফিং ক্লাবে গিয়ে হাসতে যায়, টাকা খরচ করে। চলো, এবং দেখবে এই হাসি যদি তোমরা দেখবে আজকের দিনটা তোমাদের কত ভালো লাগছে, দেখবে আজকে বাড়ি গিয়ে দেখবে কতটা ভালো লাগছে। তাহলে আমরা প্রত্যেক দিন যদি এইরকমভাবে ব্যায়াম প্রাণায়ামের মধ্যে নিজেদেরকে অন্তত 1 ঘন্টা 1 ঘন্টাও দিই, তাহলে আমাদের শরীর কতটা ভালো লাগবে। আজকে হিসাব করে দেখবে আজকে তোমার মনটা কতটা ভালো থাকবে, শরীর কতটা তরতাজা থাকবে। এই জন্য বলবো প্রত্যেক দিন 1 ঘন্টা করে তোমরা ব্যায়াম প্রাণায়ামে খরচা করবে। 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা তোমাদের বরাদ্দ রাখবে যোগ ব্যায়াম প্রাণায়ামের জন্য, ঠিক আছে? কালকে আমরা আরও অনেক কিছু শিখবো, আজকের মধ্যে এখানে সবাই শিখবো। চলো মেরুদণ্ড সোজা করে বসবো, বৃহদারণ্যকে মন্ত্র উচ্চারণ করে আজকে সবাই শেষ করবো। চলো সবাই একসঙ্গে, আমি 1 লাইন করে বলবো, তার সঙ্গে সঙ্গে তোমরা বলবে। 1 লাইন আমি বলবো, তার সঙ্গে সঙ্গে তোমরা বলবে, ঠিক আছে? চলো সবাই একসঙ্গে বলবো। असतो मा सद्गमया तमसो मा ज्योतिर्गमया मृत्योर्मा अमृतं गमया आविर्मयधि सर्वेषां मङ्गलं भूयात् सर्वे सन्तु निरामयाः सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् भवेत् ॐ शान्ति
শান্তি শান্তি শান্তি। এখানে এই যে তিনবার শান্তির কথা বলা হয়েছে, এই শান্তির দ্বারা আধ্যাত্মিক, আধিদৈবিক এবং আধিভৌতিক, আমরা যেন তিন রকম মানে মানসিক, শারীরিক, আমাদের যে দুঃখ কষ্টগুলো আসে, তিন রকমের দুঃখ কষ্ট হয়, যার আমি এত ব্যাখ্যায় যাব না। আধ্যাত্মিক অর্থাৎ আমরা শারীরিক এবং মন থেকে যে কষ্টগুলো পাই, আধিদৈবিক এবং আধিভৌতিক অর্থাৎ ভূত মানে প্রাণীর দ্বারা কুকুরে কামড়ে দিল, বিড়ালে কামড়ে দিল, আর দৈবিক বলতে ঝড়, ঝঞ্ঝা, তুষারপাত, এগুলো থেকে টোটালি তিন প্রকার দুঃখের কথা বলা হয়েছে। এই তিন প্রকার দুঃখের কথাই যেন আমাদের শান্তি হয়। এবার যে মন্ত্রটা তোমরা বললে তার মানে হচ্ছে এটাই, আমরা অসতমা সৎগময়, মানে আমরা যেন অসৎ পথ থেকে সৎ পথের দিকে যাই। তামাসোমা জ্যোতির্গময়, আমরা যেন অন্ধকার থেকে আলোর পথের দিকে যাই। মৃত্যুর্মা অমৃতম গময়, আমরা যেন মৃত্যুর পথ থেকে অমৃতের পথে যাই। এবং সর্বেশাং মঙ্গলম দিয়া, সবাই সুস্থ থাক, সর্বে সন্তু নিরাময়, কেউ যেন কষ্ট ভোগ না করে, এই জগতে এসে কেউ যেন কষ্ট ভোগ না করে, কারোর ক্ষতি হোক, কেউ কষ্ট পাক, কেউ মন থেকে যেন আমরা না চাই, কারণ আমরা যা কর্ম করব তার ফল আমরা আমাদের কাছেই ফিরে আসবে। আমরা যদি কারোর ক্ষতি চাই তাহলে আমাদেরই ক্ষতি হবে। সুতরাং আমরা মন থেকে, আমরা শিক্ষিত হচ্ছি, আমাদের পাঁচতুরি কলেজের তরফ থেকে এই প্রোগ্রাম তোমাদের করানো হচ্ছে, যাতে আমরা মন থেকে সুস্থ থাকি, আমরা অন্যকে সুস্থ রাখতে যেন সাহায্য করি। তাই যেটা তোমরা এই 7 দিনে শিখবে, বাড়িতে ছোট ভাই বোন যারা আছে তাদেরকে শেখাবে, মা বাবা যারা আছে তাদেরকে শেখাবে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, সকলে সিগনেচারটা করে নেবে, তারপর এখান থেকে উঠবে, কেউ উঠবে না, নিজে নিজের জায়গায় থাকবে। আজকের অনুষ্ঠান তোমাদের ভালো লাগলো না লাগলো? কালকেও ঠিক 12টা বাজতে 5-এ এই ঘরে চলে আসবে, ঠিক আছে? কেমন করে বসলাম আজকে, কালকে যেন এসে আমাদেরকে বসাতে না, ঠিক আছে? সিগনেচারগুলো করে দাও, দাও প্রত্যেক, তাড়াতাড়ি করো, পেনটা দিয়ে দাও, বন্ধ করো।